অনেক বছর ধরে এই গ্রামের কেউ নামাজ পড়ে না, কারণ সমগ্র গ্রাম শয়তানের উপাসনা করে। কেন? ইন্দোনেশিয়ার এমন একটা গ্রাম যেখানে সমস্ত গ্রামবাসীরা এক ভয়ানক শয়তানের কবলে। নামাজ পড়লে ওদের মুখ চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে। কিন্তু একদিন রাতে অনেক কিছু পাল্টে গেল। গোটা গ্রাম একসাথে আজান দিতে শুরু করলো, আর তারপর যা ঘটলো তা কল্পনারও বাইরে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি একটা ইন্দোনেশিয়ান মাস্টারপিস হরর মুভি থ্যাগাট। কাহিনী শুরু হয় তিনজন বন্ধুকে দেখা যায়, আইনুন, রিনি এবং বাগাস। আইনুন একটা বোর্ডিং বা হস্টেলও বলা যায় এরকম একটা জায়গায় বাস করত। আসলে আইনুনের মা অনেক দিন আগে মারা গেছে, বাবাও মারা গেছে সেই ছোটবেলাতেই। এই কারণে সে হস্টেলে বাস করত। তাদের একজন সেবক তার দেখাশোনা করত। আইনুন ঘরে ঢুকে একটা খবর শুনতে পায়। আবু মুল্লা কি ছিল? আবু মুল্লা বুমি সোয়াং নামে একটা গ্রামে বাস করতেন এবং পেডেপোকান নামে এক ধর্মীয় স্থানের প্রধান ছিলেন। লোকমুখে শোনা যায় আবা মুল্লা নাকি নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মানুষের দুরারোগ্য রোগ এবং ভূত পিশাচ ইত্যাদিকে ভাগাতেন। আইনুন এইসব খুব মন দিয়ে দেখছিল, কারণ সে মনে মনে আবা মুল্লাকে অনেক বিশ্বাস করত এবং সেও চাইতো আবা মুল্লার মতো তার মধ্যে অলৌকিক শক্তি থাকুক। জানা যায় পেডেপোকান নামে ওই জায়গাটা যেখানকার প্রধান ছিলেন আবা মুল্লা, সেখানে কিছু অদ্ভুত নিয়ম আছে। কোনো মানুষ যদি কোনো কামনা বা কোনো ইচ্ছে নিয়ে সেখানে যায়, তাহলে তাকে নিজের কিছু ত্যাগ করতে হবে। যেমন একজনকে দেখা যায় সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চাইছিল। সে আবা মুল্লার কাছে যায় এবং আবা মুল্লা কিছু মন্ত্র পড়ে এবং তার শরীরে আঘাত করে রক্ত বের করে দেয়। সেই ব্যথা তাকে কিছুক্ষণ সহ্য করতে হয় এবং দেখা যায় আবা মুল্লা কিছুক্ষণ পর অদ্ভুতভাবেই তার আঘাতটা ঠিক করে দেয়। এইরকমই কিছু নিয়মকানুনের মাধ্যমে প্রচুর মানুষ প্রতিদিন আবা মুল্লার কাছে যায় এবং নিজের মনোবাসনা পূর্ণ করে। দৃশ্য পাল্টায়। আইনুন আর রিনিকে একটা নির্জন জায়গায় দেখা যায়। আইনুনের বান্ধবী রিনির সেই সময় পিরিয়ডস চলছিল, কিন্তু সে স্যানিটারি প্যাড কিনতে ভুলে গেছিল। সে প্যাড কিনতে একাই চলে যায় আর ওই নির্জন জায়গাটায় অপেক্ষা করতে থাকে আইনুন। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে। তাদের গ্রামে ওই পুকুর পাড়টার পাশে হঠাৎ করে আবা মুল্লাকে দেখতে পায় সে আইনুনকে কেমন একটা ঠান্ডা গলায় বলে, একদিন তুমিও আমার মতোই হয়ে যাবে। এই বলে সে নিজেই চাকু দিয়ে নিজের গলাটা শরীর থেকে কেটে আলাদা করে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আইনুন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ঠিক তখনই রিনি চলে আসে। কিন্তু অবাক ব্যাপার হলো, যখনই রিনি সেখানে চলে আসে তারা কেউই আবা মুল্লাকে আর দেখতে পায় না। আইনুন যখন ঘরে ফিরে সে খবরে শুনতে পায় আবা মুল্লা মারা গেছে এবং সবথেকে অবাক ব্যাপার হলো তার শরীর থেকে নাকি গলাটাকে কাটা অবস্থায় পাওয়া গেছে। আইনুন অবাক হয়ে যায়, কারণ সে তো এই অবস্থাতে আবা মুল্লাকে দেখেছিল। সেটা যদি তার মনের ভুল হয়, তাহলে মানুষটা একইভাবে কিভাবে মারা গেল? সে যেখানে থাকতো সেখানকার পরিচারক আবা মুল্লা সম্বন্ধে জানায় যে, আবা মুল্লা তোমার নিজের বাবা ছিল। তুমি তখন অনেক ছোট ছিলে। তোমার মা মারা যাওয়ার আগে তোমার বাবা তোমাকে এখানে রেখে গেছিলেন এবং তিনি সবসময় চাইতেন তোমার থেকে যেন তাকে দূরে রাখা হয়। কেন দূরে রাখা হয় সে বিষয়ে কিছু বলেননি এবং তোমার মা চাইতেন তোমাকে যেন সত্য কথাটা কখনো জানানো না হয়। আইনুন এটা শুনে যেরকম অবাক হয় সেরকমই দুঃখ পায়। এত বড় একটা কথা তার থেকে লুকানো হয়েছিল, বিশেষ করে আবা মুল্লার মতো একজন শক্তিশালী মানুষের মেয়ে সে, এটা তার কাছ থেকে লুকিয়ে যাওয়া হয়েছে। আইনুনকে হস্টেলের পরিচারক আইনুনের মায়ের দেওয়া কিছু জিনিসপত্রগুলো দেয় এবং আইনুন বুঝতে পারে যে কিছুক্ষণ আগে যে আবা মুল্লা তাকে দেখা দিয়েছিল আসলে সেটা আবা মুল্লার প্রেতাত্মা ছিল এবং আবা মুল্লা মারা যাওয়ার পর সে তার মেয়েকে জাস্ট ওই কথাটা বলতে এসেছিল যে তুমিও আমার মতো হও। সমস্ত কিছু বুঝতে পারার পর সেই রাতে সেখান থেকে আইনুন আর রিনি এবং বাগাস তিন বন্ধু লুকিয়ে আবা মুল্লার গ্রামের দিকে রওনা দেয়। আইনুন শেষবারের মতো নিজের বাবার মুখটা দেখতে চেয়েছিল তার বাবাকে কবর দেওয়ার আগে। তারা সেখানে পৌঁছানোর পর আবা মুল্লার একজন শিক্ষার্থী, যে কিনা আবা মুল্লার কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখত, তার নাম হলো লিঙ্গা আইনুনকে তার বাবার মৃতদেহের সামনে নিয়ে যায়। আইনুন দেখতে পায় তার বাবার হাতে এমন একটা চিহ্ন ছিল, ঠিক সেরকম চিহ্ন তার নিজের হাতেও আছে। আবা মুল্লার মৃতদেহটাকে স্নান করিয়ে কবর দেওয়া হয়, কিন্তু আইনুনের কেমন যেন সবকিছু অস্বাভাবিক মনে হচ্ছিল। কবর দেওয়ার পর লিঙ্গা আইনুনকে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য একটা ঘরে নিয়ে যায়। আবা মুল্লা নিজের মেয়ের জন্য রেখে গিয়েছিল জিনিসগুলো। আবা মুল্লার তৃতীয় স্ত্রী বেঁচে ছিল,
যার নাম এজেং, এবং এজেং তখন গর্ভবতী ছিল। বাগাস আর রিনিকে রাত কাটানোর জন্য একটা ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু হঠাৎ করে এজেং তাদেরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আইনুনকে নিয়ে চলে যাও তোমরা, কারণ এই জায়গাটাকে খবরে যেরকম ভালোভাবে দেখানো হয়, জায়গাটা কিন্তু মোটেও ভালো নয়। এই গ্রামকে দেখতে যেরকম, এই গ্রাম কিন্তু তার থেকে অনেক ভয়ঙ্কর। কথাটা শুনে বাগাস আর রিনি একটু ঘাবড়ে যায়। আইনুন কিছুক্ষণের জন্য একা একটা ঘরের ভেতরে লিঙ্গার জন্য অপেক্ষা করতে থাকে, এবং তখনই তার হঠাৎ করে মনে হয় ওই পর্দাটার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু আইনুন যখন দেখতে যায় সেখানে কাউকে দেখতে পায় না। কিন্তু আইনুন কিছু বুঝে উঠতে পারার আগেই হঠাৎ করে তার ওপরে একটা রক্ত মাখা পিশাচের মতো ভয়ানক জীব ঝাঁপিয়ে পড়ে। আইনুন প্রচণ্ড ভয় পেয়ে নিচে পড়ে যায়, চিৎকার করতে থাকে। তার আওয়াজ শুনে সেখানে লিঙ্গা চলে আসে, কিন্তু অদ্ভুতভাবে সেখানে আর কোনো আকৃতিকে দেখা যায় না। লিঙ্গা আইনুনকে একটা বই দেয় আর বলে, তুমিও তোমার বাবার মতোই চলো এবং আমাদের এই ধর্মীয় স্থানের দায়িত্ব নাও। তোমার বাবারও শেষ ইচ্ছে এটাই ছিল। আইনুন আবামুল্লাহ সম্বন্ধে ছোটবেলা থেকে অনেক কিছুই জানত, কিন্তু যে প্রশ্নটা তার মনের মধ্যে বারবার করে খটকাচ্ছে সেটা হলো, আবামুল্লাহর মতো একজন ভালো মানুষ, যে কিনা প্রচুর মানুষের মঙ্গল করত, ভালো করত, তার মৃত্যু এভাবে ভয়ানকভাবে নৃশংসভাবে কেন হলো? কে মারল তার বাবাকে? বাগাসকে দেখা যায় সে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখনই সে মাইকে নামাজ পড়তে যায়, লিঙ্গা তাকে এসে থামিয়ে দেয়। এখানে তুমি যদি নামাজ পড়তে চাও সেটা মাইকে পড়বে না, একা একা পড়তে পারো, কারণ এই গ্রামে সবার নামাজ পড়া বারণ। কথাটা শুনে বাগাস কেমন যেন চমকে ওঠে। নামাজ পড়া বারণ? কেন? এই গ্রামে এমন কি আছে? সে একাই নামাজ পড়তে শুরু করে, কিন্তু নামাজ পড়ার পর বাগাস যখন উচ্চারণ করে আমিন, হঠাৎ করে শোনা যায় আরেকটা অদৃশ্য আওয়াজও তার সুরে সুর মিলিয়ে কেমন ভয়ঙ্কর গলায় বলে, আমিন। বাগাস মুহূর্তের মধ্যে থমকে যায়, কিন্তু নামাজ থামায় না। এরপর সে মাথা নিচু করে মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই তার পাশ থেকে আরেকজনেরও প্রার্থনার আওয়াজ শোনা যায়, ফিস ফিস করে। বাগাস সেভাবেই বসে মাথা ঘুরিয়ে দেখে আবু মোল্লার গলা কাটা মাথাটা তার দিকে চেয়ে নামাজ পড়ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাগাস ভয়ে শিউরে ওঠে, তবুও সে নামাজ পড়া থামায় না। কিছুক্ষণ পর সবকিছু যখন শান্ত হয়ে যায়, সে উঠে দাঁড়ায় এবং দেখা যায় সে যেদিকে মুখ করে নামাজ পড়ছিল সেই দিকটা নিজে নিজে একাই অদ্ভুতভাবে উল্টো হয়ে গেছে। বাগাস পরিষ্কার বুঝতে পারে এই জায়গাটাতে বিশাল কিছু রহস্য লুকিয়ে আছে, লুকিয়ে আছে কোনো পৈশাচিক প্রেতাত্মার রহস্য। সে সব কথা রিনিকে বলে এবং তারা ধরে নেয় হয়তো গ্রামের মানুষেরা কোনো একটা কারণে হয়তো আল্লাহকে ছেড়ে আবামুল্লাহর উপাসনা করে। ঠিক তখনই আইনুন ফিরে আসে এবং লিঙ্গার দেওয়া সেই বইটা পড়তে থাকে। রিনি তার সাথে কথা বলতে চায়, কিন্তু আইনুন পাত্তা দেয় না এবং দেখা যায় সে নিজের হাত থেকে রক্ত বের করছিল। এরপর আইনুনের কাছে গিয়ে সে মজা করে বলে, তুমি এটা ঠিক করে দাও, তুমি তো এখন অনেক শক্তি পেয়ে যাবে। এবং সত্যি সত্যি আইনুন কিছু অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করে। তখনই দেখা যায় সেই ঘরে বাগাস আর আইনুন তাকে খুঁজতে আসে। দেখা যায় রিনি এতক্ষণ যাকে আইনুন বলে যার সঙ্গে কথা বলছিল সেটা আইনুনের রূপে কোনো এক পিশাচ ছিল। রিনি চমকে ওঠে এবং যেহেতু সে ভিডিও রেকর্ড করছিল, দেখা যায় সেই ভিডিওর মধ্যে রিনি একাই কথা বলছিল, তার সামনে কেউ ছিল না। রিনি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং অনুরোধ করে সবাইকে সেখান থেকে ফিরে তাদের হস্টেলে ফিরে যাওয়ার জন্য, কিন্তু আইনুন মানা করে দেয়। সে শুধুমাত্র তার বাবার পথে চলতে চায়। আইনুন বিরক্ত হয়ে বাগাস আর রিনিকে বলে, তোমরা একাই ফিরে যাও, আমি তোমাদের সাথে যেতে চাই না। দেখা যায় আবামুল্লার তৃতীয় স্ত্রীও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। এরপর লিঙ্গা আইনুনকে একটা গোপন জায়গায় নিয়ে যায় যাতে আইনুন তার বাবার মতো হতে পারে, এবং এই গোপন জায়গাটার ব্যাপারে আবামুল্লা ছাড়া অন্য কেউ জানত না। জায়গাটাতে অনেক মোমবাতি জ্বলছিল এবং চারপাশে বেশ কিছু মন্ত্র এবং চিহ্ন দেখা যায়। লিঙ্গা একটা ধারালো চাকু নিয়ে তাতে কিছু মন্ত্র পড়ে হঠাৎ করে আইনুনের পায়ে এবং হাতের মধ্যে সেই চাকুটা ঢুকিয়ে দেয়। আইনুন ব্যথাতে চিৎকার করতে থাকে, কিন্তু তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। একটা রক্ত মাখা পিশাচ আকৃতির সত্তা নিজের লম্বা লম্বা জিভ দিয়ে আইনুনের হাতে পায়ের থেকে রক্ত চেটে খেতে থাকে। এমন ভয়ানক দৃশ্য দেখার পরেও আইনুন কোনোভাবে ব্যথা সহ্য করতে থাকে।
ওদিকে বাগাসকে দেখা যায়। আবা মোল্লার দ্বিতীয় স্ত্রীর ছেলে একটা গোপন কথা বাগাসকে জানায়। তার নাম ছিল রেহমত। সে বলে, আমাদের এই গ্রামের মধ্যে একটা শক্তিশালী পিশাচ আছে। সেই পিশাচ এতদিন ধরে আবা মোল্লার উপরে ভর করেছিল। তার মারা যাওয়ার পর সেই শক্তিশালী পিশাচ আইনুনকেও ভর করে নেবে। বাচ্চা ছেলেটা আর কিছু বলে না, শুধু বাগাসকে বলে, এসো আমরা আজান পড়ি। আসলে আবা মোল্লার শরীরে যে পিশাচটা ভর করেছিল সে অদ্ভুতভাবে প্রচণ্ড শক্তিশালী ছিল এবং তার মারা যাওয়ার পরে লিঙ্গা চিন্তায় পড়ে যায় যে এবার গ্রামের সব সমস্যাগুলোর সমাধান কে করবে। এবং এই কারণেই লিঙ্গা আইনুনকে বিভিন্ন রীতিনীতি অভ্যাস করাচ্ছিল যাতে সেই শক্তিশালী পিশাচটা আইনুনের ওপর ভর করতে পারে এবং আবা মোল্লার মতো আইনুন গ্রামের মানুষের সমস্যার সমাধান করতে পারে। বাগাসকে দেখা যায় গ্রামের মাইকে এসে জোরে জোরে আজান পড়তে শুরু করে, কিন্তু অবাক ব্যাপার, আইনুন সেই আজান সহ্য করতে পারে না। শুধু তাই নয়, দেখা যায় গ্রামের অনেক মানুষই সেই আজান সহ্য করতে পারছে না। তাদের মুখ কান থেকে রক্ত বেরোতে শুরু করে। এমনকি বাগাসকেও দেখা যায় আজান পড়তে পড়তে সে প্রচণ্ড কষ্ট পেতে থাকে। তার মুখ থেকেও রক্ত বেরিয়ে যায়। আইনুনও পরিষ্কার বুঝতে পারে তার সঙ্গে অমঙ্গল কিছু একটা ঘটতে চলেছে। এই কারণে সে বাগাসের সাথে একসাথে আজান পড়তে শুরু করে। রিনি বাইরে অপেক্ষা করছিল, কারণ তখনও তার পিরিয়ডসের সময় চলছিল। রহমত সেখানে চলে আসে, কিন্তু হঠাৎ তারা দেখতে পায় আইনুনের রূপ কেমন যেন পাল্টে গেছে। এক অদ্ভুত শক্তি পেয়ে ছাদের মধ্যে একদিক থেকে অন্যদিকে সে চড়ে বেড়াচ্ছে। বাকিরা ভয় পেয়ে যায়, আইনুনের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ আইনুন রেহমতের উপরে ঝাঁপ দিয়ে তাকে মারার চেষ্টা করে। মনে হচ্ছিল যেন রেহমতের সঙ্গে তার কোনো পুরনো শত্রুতা আছে। বাগাস আইনুনকে কোনোভাবে শান্ত করে ছাড়ায়। আইনুন জেগে ওঠে, কিন্তু কিছুই মনে করতে পারছিল না সে এতক্ষণ ধরে কি করছিল। অর্থাৎ আইনুনের শরীরের ভেতরে কিছুক্ষণের জন্য সেই শক্তিশালী পিশাচ ভর করে নিয়েছিল। পরদিন সকালবেলা সমগ্র গ্রামবাসী এবং লিঙ্গা বাগাসকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কারণ গতকাল রাতে আজানের আওয়াজে সবার কষ্ট হচ্ছিল এবং তারা চায় না যে বাগাস এখানে আর কখনো আজান পড়ুক। লিঙ্গা বাগাস এবং রিনিকে সেখান থেকে চলে যেতে বলে, শুধুমাত্র আইনুনকে সেখানে থেকে যেতে বলে। আইনুন এজেংয়ের থেকে সব সত্যি কথা জানতে চায়, কারণ সেই তো আবা মোল্লার তৃতীয় স্ত্রী ছিল। এজেং জানায় রহমত আসলে মোল্লার দ্বিতীয় স্ত্রীর ছেলে, তার ছেলে নয়। আবা মোল্লার দ্বিতীয় স্ত্রী মারা গেছে, তাই রহমতকে 5 বছর ধরে সে নিজের সন্তানের মতোই দেখাশোনা করছে। রহমত বলে যে আবা মোল্লার পাপের জন্য তার সন্তানদেরকেও ভুগতে হতো, কারণ সেই শক্তিশালী পিশাচকে খুশি করার জন্য আবা মোল্লা নিজের স্ত্রীদেরকে বলি দিয়ে দিত। এবং এই কারণেই রহমতের মা অর্থাৎ আবা মোল্লার দ্বিতীয় স্ত্রী এবং আইনুনের মা অর্থাৎ আবা মোল্লার প্রথম স্ত্রী মারা গেছিল। রহমত বাগাস আর রিনিকে নিজের ঘরে নিয়ে যায়। তাদেরকে বোঝায় যে গ্রামের লোকেরা আবা মোল্লাকে তাদের পরম শক্তিশালী ঈশ্বর বলে মেনে নিয়েছিল, কারণ আবা মোল্লা তাদের সব সমস্যার সমাধান করতেন। এবং এই কারণেই পুরো গ্রাম আল্লাহকে ভুলে খারাপ রাস্তায় চলে গেছে। এই পুরো গ্রাম এখন শয়তানের কবলে। রহমতের ছোটবেলা থেকে বেশিরভাগ সময় একাকিত্বে কেটেছিল এবং এই কারণে আবা মোল্লাকে সে অনেক ভালো করে লক্ষ্য করেছিল। তাই আবা মোল্লার ব্যাপারে সে অনেক কিছু জানত। আবা মোল্লা আসলে আল্লাহর উপাসনা করত না, সে আল্লাহর উপাসনার বিনিময়ে এক শয়তানের উপাসনা করত এবং সেই শয়তানের কাছ থেকে সে প্রচুর শক্তি পেয়েছিল। এবং এই শক্তির কারণেই গ্রামবাসীরা পুরোপুরিভাবে আবা মোল্লার ওপরে বিশ্বাস করত এবং এই জন্য সেই গ্রামের মধ্যে কেউ নামাজ পড়লে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ত। পরিষ্কারভাবে বলতে গেলে এই গ্রামটা ছিল একটা শয়তানের গ্রাম। রহমত বাগাস এবং রিনিকে সেখানকার একটা গোপন জায়গায় নিয়ে যায়। জায়গাটা মাটির নিচে ছিল আর সেখানে হালকা আলো জ্বলছিল। বাগাস এবং রিনি আবা মোল্লার ব্যাপারে আরও কিছু জানতে চেয়েছিল যাতে তারা আইনুনকে বাঁচাতে পারে। রিনি সেই জায়গাটার ভিডিও করতে শুরু করে, কিন্তু বাগাস হঠাৎ অদ্ভুতভাবে উধাও হয়ে যায়। রিনি একটা ঘরে ঢুকে তাকে খোঁজার চেষ্টা করে, সাথে ভিডিও রেকর্ডিংও করতে থাকে। ক্যামেরার এক কোণে চাদর ঢাকা একজনকে দেখা যায়, কিন্তু রিনি সেদিকে তাকালে দেখা যায় সেখানে কেউ নেই। ক্যামেরায় সাদা চাদর ঢাকা যে আত্মাটাকে দেখা যায় সেটা হঠাৎ করে রিনির সামনে চলে আসে। রিনি ভয়ে চিৎকার করে ওঠে। বাগাস তাড়াতাড়ি তাকে সেই ঘর থেকে বের করে নিয়ে যায়। বাগাস একটা বন্ধ দরজা খুঁজে পেয়েছিল। দরজা খোলার সাথে সাথেই অসংখ্য হাত বেরিয়ে আসে, যেটা দেখে রিনি এবং বাগাস অত্যন্ত ভয় পেয়ে যায়। তারা পালানোর চেষ্টা করে, কোনোভাবে মেইন গেট পর্যন্ত তারা পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে গেটটা বন্ধ হয়ে যায়। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ শুনতে পায় না। তারা পেছনে ঘুরে দেখে কিছু পিশাচ প্রেতাত্মা
তাদের দিকেই ঝুঁকে বসে আছে। বাগাস প্রাণপণে কোরআন পাঠ করতে শুরু করে এবং গেট খোলার চেষ্টা করে। অবশেষে গেট খুলে যায়। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তাড়াহুড়োতে রিনি তার ক্যামেরাটা ফেলে আসে। এদিকে গ্রামের মানুষেরা আইনুনকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে নিজের বাবা আবা মোল্লার থেকে কিছুটা আলাদাই আচরণ করছিল। আইনুনকে দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। সে গ্রামের মধ্যে একাই ঘুরে বেড়াচ্ছিল। এমনকি লিঙ্গাও আইনুনকে দেখে ভয়ে ভয়ে ছিল। এবার প্রশ্ন আসতে পারে, আবা মোল্লার উপরেও তো সেই একই শয়তান ভর করেছিল এবং আবা মোল্লা সেই শয়তানকে কন্ট্রোলও করতে পারত, কিন্তু আইনুন কেন করতে পারছে না? আসলে আইনুন যদিও তার বাবার মতো হতে চায়, কিন্তু আইনুন মনে প্রাণে আল্লাহকে মানত। তাই সেই ভয়ঙ্কর পিশাচের আত্মা আইনুনের শরীরের ওপর নিয়ন্ত্রণ করে নিচ্ছিল। সেই রাতে আইনুন গ্রামের মানুষের সব শারীরিক কষ্ট ঠিক করতে শুরু করে। এটা দেখে আইনুনকে গ্রামের সবাই বিশ্বাস করতে শুরু করে। রিনি আর বাগাস অনেক চেষ্টা করে আইনুনকে স্বাভাবিকভাবে করার জন্য, কিন্তু আইনুন নিজের সজ্ঞানে আর ফিরে আসে না। লিঙ্গা এবং বাকি গ্রামবাসীরা বাগাস এবং রিনিকে সেই গ্রাম থেকে চলে যেতে বলে। লিঙ্গা আইনুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। রহমত বুঝতে পারে যে গ্রামের মধ্যে বড় একটা কিছু অমঙ্গল হতে চলেছে, তাই সে তাড়াতাড়ি তার সৎমাকে নিয়ে সেই গ্রাম থেকে পালানোর চেষ্টা করে। ওদিকে দেখা যায় লিঙ্গা আবার সেই নির্জন জায়গায় নিয়ে যায় আইনুনকে, যেখানে আবা মোল্লা শয়তান পিশাচের উপাসনা করত। লিঙ্গা আবার কিছু রিচুয়াল করতে শুরু করে। মন্ত্র পড়ে আইনুনের হাতে চাকু মেরে রক্ত বের করে দেয় এবং আইনুনের ওপরে সেই শয়তান পিশাচ পুরোপুরিভাবে ভর করে। আইনুন অনেকটাই শক্তিশালী হয়ে যায় এবং সেই শক্তিশালী পিশাচের স্মৃতিতে আবা মোল্লা কিভাবে মারা গিয়েছিল তা সবকিছু ফ্ল্যাশব্যাকে দেখা যায়। এবং এখানে সবথেকে বড় গোপন কথাটা জানা যায়, আবা মোল্লাকে আসলে এজেং এবং তার ছেলে রহমত দুজনে মিলে প্ল্যান করে মেরেছিল। কিন্তু কেন? আসলে আবা মোল্লা নিজের স্ত্রীদেরকে বলি দিয়ে মেরে ফেলত। যেমন আইনুনের মাকে মেরেছিল, রহমতের মাকে মেরেছিল, একইভাবে এজেং বুঝে যায় সে তো প্রেগনেন্ট এবং তার যে বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চা জন্ম নেওয়ার পর আবা মোল্লা তার সাথেও একই জিনিস করবে। শয়তানকে খুশি করার জন্য আবা মোল্লা এজেংকেও জীবিত ছাড়বে না। তাই সে চেয়েছিল আবা মোল্লাকে ছেড়ে চলে যেতে, কিন্তু আবা মোল্লা প্রচণ্ড রেগে যায় এবং জোর করে মারধর করতে শুরু করে এজেংকে। এজেং নিজের প্রাণ বাঁচানোর জন্য চাকু নিয়ে মোল্লার গলায় আঘাত করে দেয় এবং রহমত তার মাকে বাঁচানোর জন্য সেই চাকুটা দিয়ে আবা মোল্লার পুরো গলাটা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। এবং এটাই ছিল সেই কারণ যখন আইনুনের ওপরে সেই অশুভ আত্মাটা ভর করেছিল, সে রহমতকে অ্যাটাক করেছিল, কারণ রহমত আর এজেং মিলেই আবা মোল্লাকে খুন করেছিল। সেই অশুভ পিশাচের আত্মাটা আরও হিংস্র হয়ে ওঠে। আইনুনের শরীরটাকে ব্যবহার করে সে এজেং এবং রহমতকে পিছু করে, তাদেরকে মারতে চায় যাতে তারা গ্রাম থেকে পালাতে না পারে। রহমত আর এজেং একটা মাঠের মধ্য দিয়ে দৌড়চ্ছিল গ্রামের মধ্যে। সেই মাঠটার মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ করে আইনুন রহমতের উপর ঝাঁপিয়ে পড়ে আর কেমন একটা সুরে বলে, প্রাণের বদলে প্রাণ। অর্থাৎ আবা মোল্লার প্রাণের বদলে রহমতের প্রাণ নিতে চায় সেই আত্মা। সে চাকু দিয়ে রহমতকে মারতেও যায়, কিন্তু মাঝখানে এজেংও সেই লড়াইতে ঢুকে পড়ে, কিন্তু সে মাটিতে পড়ে যায়। আইনুন রহমতকে চাকু দিয়ে ঠিক সেভাবেই মারার চেষ্টা করে যেভাবে এজেং আর রহমত মিলে আবা মোল্লাকে মেরেছিল, কিন্তু এজেং সেটা হতে দেয় না। আইনুনের পায়ে সে নিজের চুলের ক্লিপ ঢুকিয়ে দেয়। আইনুন প্রচণ্ড রেগে গিয়ে চাকু দিয়ে এজেংয়ের গলায় আক্রমণ করে দেয়। এজেংকে ঠিক সেইভাবেই মারে সে, যেভাবে আবা মোল্লাকে মারা হয়েছিল। এজেং নিজের শেষ শক্তি দিয়ে আইনুনের পা ধরে থাকে যাতে রহমত সেখান থেকে বেঁচে পালাতে পারে। রহমত যখন ফিরে পালাতে যায় তখনই সেখানে বাগাস আর রিনিকেও পেয়ে যায়। তারা বুঝতে পারে যে ধীরে ধীরে আইনুন আরও অতি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এবং এই কারণে তারা আর পালায় না, তারা আবার সেখানেই ফিরে যায় এবং সেই শক্তিশালী পিশাচের প্রেতাত্মা যেটা কিনা আইনুনের ওপর ভর করেছে তাকে হারানোর উপায় খুঁজতে থাকে। প্রথমেই তারা একটা বই খুঁজে পায় এবং জানতে পারে যার ওপরে ওই পিশাচ ভর করেছে তাকে কেবলমাত্র তার বংশের মানুষই মারতে পারবে এবং এই কারণে এজেং আবা মোল্লাকে মারতে পারেনি, কিন্তু রহমত পেরেছিল, কারণ রহমত আবা মোল্লার বংশের ছিল, অর্থাৎ নিজের ছেলে ছিল। সুতরাং এই পিশাচের আত্মাকে হারাতে হলে রহমতকে আইনুনকেও খুন করে ফেলতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে তারা আইনুনকে বাঁচানোর চেষ্টা করছিল, এই কারণে তারা অন্য একটা উপায় খোঁজে এবং জানতে পারে যে তাদেরকে সেই জায়গায় গিয়ে আজান পড়তে হবে যে জায়গায় আইনুনের উপরে সেই স্পিরিটটা, সেই আত্মাটা ভর করেছিল। অন্যদিকে দেখা যায় আইনুন সেই জায়গায় এসে পৌঁছায়, তখনও এজেং তার পা ধরে সারা রাস্তা ওইভাবেই গড়াতে গড়াতে এসেছে। গ্রামবাসীরা তার পেছনে ভয়ে ভয়ে আসে। আইনুন সেখান থেকে রহমতকে ডাকতে শুরু করে
কেমন একটা অস্বাভাবিক গলায়। এটা শুনে বাগাস, রিনি এবং রহমত তাড়াতাড়ি করে সেখানে আসে। রহমত নিজের সৎ মায়ের এই অবস্থা দেখে রেগে যায় এবং বলে আবা মোল্লা কোনো মানুষ ছিল না, সে ছিল পিশাচ। আইনুন এটা শুনে আরও রেগে যায়, কিন্তু আক্রমণ করতে পারে না, কারণ অ্যাজেং তখনও তার পা ধরেছিল। এই কারণে আইনুন পাশের থেকে একটা বড় পাথর নিয়ে আসে এবং অ্যাজেনের মুখের উপরে বারবার পৈশাচিকভাবে মারতে থাকে। এই ভয়ানক দৃশ্য দেখে রহমত অসহায় হয়ে কাঁদতে শুরু করে। বাগাস এবং কিছু লোক মিলে আইনুনকে দড়ি দিয়ে বাঁধে, আটকে দেয়। লিঙ্গা ভাবতেও পারেনি যে আইনুন এতটা ভয়ানক হয়ে উঠবে। সেও চেষ্টা করে যাতে আইনুন নিজেকে কন্ট্রোল করতে পারে, কিন্তু আইনুন আরও ভয়ানক হয়ে ওঠে। সে বন্দি অবস্থাতেই নিজের সর্বশক্তি দিয়ে লিঙ্গাকে ভয়ানকভাবে মেরে ফেলে। গ্রামবাসীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। যে শয়তানের এতদিন তারা উপাসনা করছিল, সেই শয়তানের আসল রূপ দেখতে পেয়েছে তারা আজ। বাগাস আর কিছু অপেক্ষা না করে নামাজ পড়তে শুরু করে। আইনুন নামাজ সহ্য করতে পারছিল না। যতক্ষণ আজান শোনা যাচ্ছিল আইনুন নিজের জ্ঞানে ফিরতে থাকে, কিন্তু তাকে প্রচণ্ড শারীরিক কষ্ট ভোগ করতে হচ্ছিল। কিছুক্ষণ পরেই মাটির নিচের সেই বন্ধ ঘরটা থেকে একটা অদ্ভুত চিৎকারের আওয়াজ শোনা যায়। বাগাস রিনিকে পাহারা দিতে বলে। সে নিজে এবং কিছু গ্রামবাসীরা ভেতরে দেখতে যায় কি হচ্ছে। তারা বন্ধ ঘরের ভেতরে ঢুকে দেখে কিছু চাদরে ঢাকা মৃতদেহ উল্টো করে ঝোলানো আছে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। চাদর সরিয়ে প্রত্যেকটা মৃতদেহ বের করা হয়। আসলে এই মৃতদেহগুলো ছিল সেই সব মানুষদের মৃতদেহ যাদেরকে আবা মোল্লা বলি দিয়েছিল শয়তানকে খুশি করার জন্য। এবং এই সময় যেহেতু আইনুনের সামনে কেউ নামাজ পড়ার জন্য ছিল না, সুতরাং সেই পিশাচের আত্মাটা আবার আইনুনের শরীরে ভর করে যায় এবং আইনুন বাড়ির ভেতরে প্রবেশ করে যায়। হঠাৎই বাগাস চমকে যায় এবং দেখে আইনুনের ভেতরে থাকা পিশাচ বাগাস এবং বাকিদেরকেও জোর করে ঝুঁকে আইনুনের প্রতি দাসত্ব বা আনুগত্য প্রকাশ করায়। বাগাস চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, কেউ হাল ছেড়ো না, সবাই নামাজ পড়তে শুরু করো। নামাজ পড়তে শুরু করা সেই পিশাচের শক্তিটা আইনুনের শরীর ছেড়ে চলে যায়। আইনুন নিজের জ্ঞানে ফেরে, কিন্তু তার শরীরে প্রচণ্ড বেদনা হচ্ছিল। রিনির দিকে আইনুন ভয়ঙ্করভাবে তেড়ে আসে। রিনি ভয় পেয়ে যায়, আইনুনকে জাগানোর চেষ্টা করে। আইনুন আরও রেগে যায় এবং হঠাৎ করে তার গলা ধরে উঠিয়ে নেয়। রিনি বারবার করে আল্লাহর নাম নিতে থাকে এবং শেষ পর্যন্ত সবাই একসাথে নামাজ পড়ার ফলে সেই পিশাচের আত্মাটা শরীর ছেড়ে চলে যেতে বাধ্য হয় আইনুনের। আইনুন নিজের জ্ঞানে ফেরে, প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে নিজেও নামাজ পড়তে শুরু করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে ভোর হয়। শেষ পর্যন্ত এত দিন পর, এত বছর পর এই গ্রাম আবার শুদ্ধ এবং পবিত্র হয়ে ওঠে। শয়তানের ছায়া এখন সেখানে নেই। আইনুন পুরোপুরি ঠিক হয়ে গেছিল, কিন্তু এতজনের ক্ষতি হতে দেখে সে মনে মনে খুব আঘাত পায় এবং সবগুলো মৃতদেহকে আল্লাহর নাম নিয়ে সম্মানের সঙ্গে কবর দেওয়া হয়। আইনুনের সাথে তার হোটেলের সেবক দেখা করতে আসে। আইনুন খুব খুশি হয় এবং সে বলে, এখন থেকে আমি গ্রামেই থাকব, গ্রামের মঙ্গলের জন্য কাজ করব, গ্রামবাসীদের ভালো পথে নিয়ে যাব এবং এখন থেকে রহমতের দেখাশোনাও আমিই করব। এবং শুধু আইনুন একা নয়, বাগাসও আইনুনের সঙ্গে একই গ্রামে বসবাস করবে। রিনি নিজের জায়গায় ফিরে যায় এবং কথা দিয়ে যায় আইনুন এবং বাগাসের সঙ্গে সে মাঝে মাঝে দেখা করতে আসবে। গ্রামটা নতুন করে জীবিত হয়ে ওঠে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই যদি আরও ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে সেটা লিখবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, আশেপাশের মানুষকে ভালো রাখো।